মুস্কি হাসির উস্কানিতে নেচে উঠে ফখরুল, মাঠে ঘাটে চাঁদা ছায় তাদের কর্মী কামরুল। বুঝতে পারছেন লাইন দুইটা? মুস্কি হাসির উস্কানিতে নেচে উঠে ফখরুল, মাঠে ঘাটে চাঁদা ছায় তাদের কর্মী কামরুল। এই যে মির্জা ফখরুল কিন্তু হঠাৎ মুস্কি হাসি দিয়ে উঠেছেন, ইউটার্ন টাইপের ঘটনা ঘটিয়েছেন। তিনি আতঙ্কিত হয়েছেন এস আলম নাকি প্রায় 2,500 কোটি টাকা দিয়েছে শেখ হাসিনাকে দুবাই থেকে ভারতে এসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আর সেই বিশৃঙ্খলার পথ যে ফখরুলটা করে রেখেছে সেটা কয়জনে জানে? অর্থাৎ এস আলমের সাথে তারা আগেই আঁতাত করে ফেলেছে মির্জা ফখরুল। এখন আমাদেরকে নতুন করে সেই ভয় দেখায়। এস আলমকে সুরক্ষা দেওয়ার সকল উদ্যোগ নিয়েছে ফখরুল, আর এই কাজে লাগিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদকে। এক ঢিলে দুই পাখি মারবে ফখরুল। কিভাবে? এক, সালাউদ্দিনের মহাসচিব হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদি সালাউদ্দিন বিএনপির মহাসচিব হয় তাহলে বিএনপির জন্য হবে ইতিহাস। কারণ এই পর্যন্ত মির্জা ফখরুলের আগে কে ছিল? খন্দকার দেলোয়ার আগে কে ছিল? মান্নান ভূঁইয়ার আগে কে ছিল? ব্যারিস্টার সালাম তালুকদারের আগে কে ছিল? এই যে শ্যামা ওবায়দের বাপ কে এম ওবায়দুর রহমান, তার আগে কে ছিল? আপনার বদরুদ্দোজা চৌধুরী। এরা সবাই ছিল ভাড়াটিয়া মহাসচিব, বিএনপির ভাড়াটিয়া মহাসচিব, অর্থাৎ অন্য দল থেকে এনেছে। কোনোদিনও একবারের জন্য এইসব মহাসচিবগুলো কখনো জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার কোনো উদ্যোগ নেয়নি। খালেদা জিয়ার ইমেজকে গ্রামগঞ্জে তুলে ধরার কোনো উদ্যোগ নেয়নি। তারেক রহমানকে একজন অ্যাকসেপ্টেড লিডার করতে হবে টু দ্য নেশন, এই উদ্যোগ কখনোই একটা মহাসচিবও নেয়নি। কারণ কি? এরা সব ছিল বাম, ইসলাম বিদ্বেষী এবং মনোজগৎভাবে বিএনপি বিদ্বেষী। এরা সবাই নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থ হয়ে এরা বিএনপিতে এসেছে এবং বড় বড় পদ বাগিয়ে নিয়েছে। যেহেতু বিএনপিতে পদবি পাওয়ার সহজ, কোনো রাজনৈতিক পরীক্ষা দিতে হয় না, কোনো ক্যাটাগরি উতরাতে হয় না, সুতরাং সহজেই তারা পদ পেয়ে গিয়েছে। এর মধ্যে যত বেইমানি করুক, যত কিছুই করুক, বদরুদ্দোজা চৌধুরী কিছুটা ব্যতিক্রম, আভিজাত্যপূর্ণ। মির্জা ফখরুল এক ঢিলে দুই পাখি মারবে। এই যেহেতু সমূহ সম্ভাবনা রয়েছে সালাউদ্দিন আহমেদের মহাসচিব হওয়া, ইতিহাস ব্রেক করা। সালাউদ্দিন আহমেদ মেড ইন বিএনপি, ভারতপন্থী কিন্তু যাই হোক, সে মেড বাই বিএনপি। ছাত্রদল করেছে, মেধার পরিচয় দিয়েছে, পেশাগত জীবনে, রাজনৈতিক জীবনেও খালেদা জিয়ার প্রতি আনুগত্য, ভালোবাসার পরিচয় দিয়েছে। শেষ বয়সে জীবনের জন্য, বাঁচার জন্য অথবা নারীর সংগঠিত কারণে হোক, সে ভারতের দিকে ঝুঁকে গিয়েছে। সেটা একটা পয়েন্ট রয়েছে। তারপরেও আমি মনে করি সে ভারতপন্থা থেকে ফিরে আসতে পারে। তো এই সালাউদ্দিন আহমেদের মহাসচিব হওয়ার প্রায় 90% সম্ভাবনা রয়েছে। তো মির্জা ফখরুল এখন এক ঢিলে দুই পাখি মারবে। এক, এস আলমকে ডিল করে এস আলমকে তার নিজের ফেভারে নেবে, তার কাছ থেকে শত শত কোটি টাকা বাগিয়ে নেবে। আরেক দিক দিয়ে সালাউদ্দিন আহমেদের ক্যারিয়ারকে ধ্বংস করে দিবে, তার মহাসচিব হওয়ার সম্ভাবনাকে তছনছ করে দিবে। সালাউদ্দিন আহমেদের সাথে এস আলমের আঁতাত করিয়ে সালাউদ্দিন আহমেদের ছেলেকে যুক্ত করে দিয়েছে এস আলমের সাথে। বুঝতে পারেন? অর্থাৎ 1 বছর যাবৎ এস আলমের উপরে কোনো অ্যাটাক হয়নি, আইনগত অ্যাটাক হয়নি, সামাজিকভাবে তো নয়। বিএনপির কোনো লোক শুনেছেন এস আলমের একটি প্রতিষ্ঠানে হামলা করতে? কিন্তু ঠিকই বিএনপির লোক এস আলমের হয়ে ইসলামী ব্যাংককে গোলাগুলি করেছে। নয়ন, এই যে যুবদলের নেতা তারেক রহমান, জানেন নাকি? হ্যাঁ, 5ই আগস্টের নায়ক আপনি। এই লোক গুলিগালা করেছে সেখানে, অথচ এস আলমের দিকে একটা পাথর ছুঁড়েনি। তো সেই এস আলম নিয়ে এখন বিএনপির মহাসচিব উস্কানি দিচ্ছে জনগণকে, অথচ তুমি আঁতাত করে বসে আছো। এই কারণে আমি বলেছি যে মুস্কি হাসির উস্কানিতে নেচে উঠে ফখরুল, মাঠে ঘাটে চাঁদা ছায় বিএনপির নেতা কামরুল। এখন এগুলো এইসবের কারণে, এইসব দেখেন বিএনপি কিন্তু তাদের পত্রিকা, এখন তো প্রথম আলোর
পন্থী বিএনপি না, বিএনপি এখন প্রথম আলোর ঘরে কোলে উঠছে। তো প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী 1,31,000 ছোট বড় চাঁদার ঘটনা ঘটেছে বাংলাদেশে। 1,31,000, বুঝেন আপনি, 1,31,000 চাঁদার ঘটনা ঘটেছে। এক একটি চাঁদা যদি 1 লাখ টাকা করে হয় এভারেজ, এখানে কিন্তু 20 কোটি 50 কোটি টাকার ঘটনা ঘটেছে। হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করেছে। মাঠ ঘাট বাজার স্টেশন টেম্পো সিএনজি রিক্সা বাস, হ্যাঁ মিনি বাস, সব কিছু থেকে কোনো কিছু এক ঘটনা ঘটেছে 1,31,000। এটা হলো আপনার আগস্টের 1 তারিখ পর্যন্ত। কিন্তু এই চাঁদাবাজি নিয়ে বিএনপির মুখে কথা নাই। বিএনপির মুখে কথা হলো কি, আসিফ মাহমুদ ওয়েস্টিনে হাঁস খাইতে গেছে 3,500 টাকা খরচ করে। এটা উস্কানি দিছে কারা? আব্দুল নূর তুষারেরা, ভূষারেরা, এসবেরা, আবু আলম শহীদ খানেরা। বুঝতে পারছেন আপনি? হাঁস খাইছে একদিন সে। 1 মাস টেলিভিশন উপস্থাপক উপস্থাপিকারা এটা দিয়ে এই দেশের মানুষকে, আমাদের মতো দর্শকদেরকে হিপনোটাইজ করে রেখেছে। এই ফখরুলরা এখন উস্কানি দিচ্ছে ভারত বাংলাদেশে গোলযোগ লাগাতে চায়, অথচ গোলযোগের শেকড় লাগিয়ে মানে প্রথিত করেছে ফখরুল। কোনোদিন কখনো এইসব ফখরুলদেরকে বিশ্বাস করবেন না। বাম করে এসেছে মানে মোদিবাদীর বীজ নিয়ে এসেছে, হিন্দুত্ববাদের বীজ নিয়ে এসেছে। এরা বিভ্রান্ত করবেই। আপনার দেখবেন ওবায়দুল কাদের এবং ফখরুল সাথে যখন ক্যাচাল হতো, তখন মিডিয়া ওবায়দুল কাদেরের পক্ষ নিত। এখন যদি কোনোভাবে সালাউদ্দিন আহমেদের সাথে ফখরুলের টেক্কা হয়, সমগ্র মিডিয়া এই ফখরুলের পক্ষ নেবে। ঠিক আছে? ঠিক এইভাবেই ধরেন বিএনপির নেতাদের মধ্যে এখন সবচাইতে চাঁদাবাজির অভিযোগ কার বিরুদ্ধে? মির্জা আব্বাসের বিরুদ্ধে। মির্জা আব্বাসের তো যে জামাতের একদম সৎ লোক, ধরেন কে? ধরেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের টেক্কা হয়, তাহলে সমগ্র মিডিয়া কার পক্ষ নেবে? মির্জা আব্বাসের পক্ষ নেবে। কারণ ইসলাম বিদ্বেষ, কারণ হলো ইসলাম। মির্জা ফখরুল বাম হইলে, ওই যে ওবায়দুল কাদেরের সাথে যখন মির্জা ফখরুলের টেক্কা হবে, তখন মির্জা ফখরুল বাম হলেও সে একটি তথাকথিত ডান দলের মহাসচিব। এটাই তাদের সিস্টেম। যে কোনো সময় তারা তাদের আইডিওলজিক্যাল অবস্থানকেই তারা সবচাইতে বেশি মূল্যায়ন করবে। এটাই ফখরুলদের ফখরামি, মির্জা ফখরুলদের মির্জাফরগিরি। মিজোরাম ফখরুল, তার শ্বশুরবাড়ি তো মিজোরাম, এই কারণে মিজোরাম ফখরুল বলি মাঝে মাঝে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।